আমরা সবাই ভালোবাসার কথা বলি, প্রেমে পড়ি, প্রেম ভেঙে যায়, কেউ কষ্টে ভোগে, আবার কেউ আনন্দে উদ্দীপ্ত হয়। কিন্তু সত্যিকারের প্রশ্ন হলো, ভালোবাসা আসলে কি? এটি কি শুধু অনুভূতি, নাকি মস্তিষ্ক, মনোবিজ্ঞান এবং আমাদের আচরণের জটিল কোনো খেলা? এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। ভালোবাসার পেছনের বিজ্ঞান, মনোবিজ্ঞান, মানুষের আচরণ, অভ্যাস, অনুভূতি এবং ভুল ধারণা। আমরা পুরো বিষয়টিকে এক ধাপে বিশ্লেষণ করব, যেভাবে আগে কখনো করা হয়নি। শুরু করার আগে অনুরোধ করছি, যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নিকট পৌঁছে যায়। ভালোবাসা শুরু হয় আকর্ষণ দিয়ে। প্রথম নজরে কেউ আপনাকে কেমন অনুভূতি দেয়, সেটাই প্রাথমিক ভালোবাসা। কিন্তু এই অনুভূতির পেছনে লুকিয়ে থাকে মস্তিষ্কের রাসায়নিক খেলা। ডোপামিন নামে একটি হরমোন আমাদেরকে আনন্দ দেয়, উত্তেজনা দেয় এবং আকর্ষণকে শক্তিশালী করে। যখন আমরা কারো দিকে আকৃষ্ট হই, ডোপামিনের মাত্রা বেড়ে যায়, আমরা আনন্দ অনুভব করি, আমাদের মন প্রফুল্ল হয়। এটাকেই আমরা ভালোবাসা মনে করি। এরপর আসে রোমান্টিক অনুভূতি। সেরোটোনিন হরমোন আমাদেরকে স্থির রাখে, চিন্তাভাবনায় ফোকাস তৈরি করে, যাতে আমরা একে অপরের কথা ভাবতে পারি। তবে এটি একটা সময়ের জন্য সীমিত। অক্সিটোসিন, যাকে বলে বন্ডিং হরমোন, এটা আমাদের ঘনিষ্ঠতার অনুভূতি দেয়। আলিঙ্গন, চোখে চোখ রাখা, একসাথে সময় কাটানো, এইসবের মাধ্যমে আমাদের মস্তিষ্ক বন্ড তৈরি করে। কিন্তু এই হরমোনগুলো চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর মাত্রা কমে যায়। তখনই মানুষ ভাবে ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু এটা সত্য নয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে ভালোবাসা এবং আসক্তির মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ভালোবাসা স্বাধীনতা দেয়, আর আসক্তি চায় নিয়ন্ত্রণ। ভালোবাসা বোঝাপড়া চায়, কিন্তু আসক্তি চায় অধিকার। ভালোবাসার অভ্যাস এবং নির্ভরতা প্রায়শই আমাদের ভুল বোঝাপড়া তৈরি করে। আমরা কাউকে ভালোবাসি না, বরং আমরা সেই অনুভূতিকে ভালোবাসি যা অন্য ব্যক্তি আমাদেরকে দিয়ে থাকে। এই অনুভূতি কখনোই স্থায়ী নয়, আর তাই সম্পর্ক ভাঙার সম্ভাবনা থাকে। একইভাবে অভ্যাস, ভয় এবং স্বার্থ ভালোবাসাকে বিকৃত করে। আমরা একে অপরকে নিজের সুখ বা নিরাপত্তার জন্য ব্যবহার করি, আর তখনই ভালোবাসা হারিয়ে যায়, আসক্তিতে পরিণত হয়। কিন্তু প্রকৃত ভালোবাসা সেটা নয়। দীর্ঘমেয়াদী ভালোবাসা আগুন দিয়ে শুরু হয় আর আলো দিয়ে শেষ হয়। প্রথমে উত্তেজনা, আকর্ষণ, উন্মাদনা থাকে। সময়ের সঙ্গে সঙ্গে তা রূপান্তরিত হয় বোঝাপড়া, সহনশীলতা এবং বন্ধুত্বে। যে সম্পর্কগুলো টিকে থাকে সেগুলোতে দুজন ব্যক্তি একে অপরের দুর্বলতা, ভুল এবং পরিবর্তনকে গ্রহণ করে। ভালোবাসা তখন আর অনুভূতি নয়, বরং একটি সিদ্ধান্ত। আমি তোমাকে চাই কারণ তুমি আমার জীবনের অংশ। মস্তিষ্কের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা হলো একটি পুরস্কার সিস্টেম। আমরা কারোর সঙ্গে সংযুক্তি অনুভব করি কারণ আমাদের মস্তিষ্কে আনন্দের রাসায়নিক বৃদ্ধি পায়। কিন্তু যে কোনো সময় যখন সেই রাসায়নিক কমে যায়, আমরা তখন তা ব্যর্থতা মনে করি। এটি আমাদের শেখায় ভালোবাসা আসলে মানব আচরণ, অভ্যাস এবং রাসায়নিক প্রতিক্রিয়ার সমন্বয়। কেউ হারালে বা সম্পর্ক ভেঙে গেলে এটি ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি স্বাভাবিক রাসায়নিক এবং মানসিক প্রতিক্রিয়ার ফল। তাহলে প্রশ্ন হলো, ভালোবাসা কি আসলেই আছে? উত্তর হলো হ্যাঁ, তবে এটি চিরন্তন অনুভূতি নয়। এটি আমাদের চিন্তা, বোঝাপড়া এবং আত্মার প্রতিফলন। প্রকৃত ভালোবাসা হলো বোঝাপড়া, সহানুভূতি, মাফ করা, গ্রহণ করা। এটি মস্তিষ্কের রাসায়নিকের বাইরে যায়। এটি শুধু অনুভূতি নয়, এটি একটি চেতনা এবং সিদ্ধান্ত। আমরা কাউকে সত্যিকারের ভালোবাসি তখনই যখন আমরা তাকে পাওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য এবং গ্রহণ করার জন্য পাশে থাকি। ভালোবাসা শুধু আকর্ষণ নয়, এটি মস্তিষ্কের রাসায়নিক খেলা, মনোবিজ্ঞানের বিশ্লেষণ, মানুষের আচরণ, অভ্যাস এবং চেতনার সংমিশ্রণ। কিন্তু প্রকৃত ভালোবাসা সেটাই যেটা হৃদয় এবং মস্তিষ্কের বাইরে যায়। আপনি যা ভাবেন, যা অনুভব করেন, সেটাই ভালোবাসা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভালোবাসা শেখা যায়, বোঝা যায় এবং দীর্ঘস্থায়ী করা যায়। এটি কোনো রহস্য নয়, এটি একটি বিজ্ঞান ও চেতনার সংমিশ্রণ যা আমরা নিজেরাই তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।